তোমারি পূজা আরো বিলাগি যাহালি প্রেম তোমারি পূজা আরো যাহালি প্রেম বেউলা জালি হে দেবতা তব বেউলা মাঝে সন্ধ্যারতি জালি শঙ্খ বাজি বাজে জীবন বিনারই ঘণ্টা বাজে বাজে সন্ধ্যারতি ফুল মালিকা চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোর অশ্রু শিখা চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোর অশ্রু ঝরে তোমারি পূজা আরতি লাগে জালি প্রেম দিবসিকা তোমারি পূজার আরতি লাগে জালি প্রেম দিবসিকা হে দেবতা তব বেউলা
মালিকা রাজে জীবন বিনার ঘন্টা বাজিল সন্ধ্যায় আরতি ফুল মালিকা তোমারি পূজার আরতি লাগে চাহলি প্রেম দিব শিখা তোমারি পূজার আরতি লাগে চাহলি প্রেম দিব শিখা ওগো ঠাকুর রোজই তো আমি তোমার নামে কত আরাধনা করি কত ফুল পুষ্প দিয়ে তোমার পুজো করি কিন্তু কই তুমি তো আবার ডাক শোনো না কেন কেন তুমি বলতে পারো ঠাকুর হে দুঃখিনীকে তুমি আর কত দুঃখ দেবে কত দুঃখ দেবে সত্যবতী ও কি ভগবান হে তাই দুঃখ দিলে দাসীর কপালে ঘর দরজা নাইকো মনে বাস করেছি নকু রে ও কি ভগবানী সারাদিন যায় অনা হারে ভগবান হে ঠাকুর সে কোন সকালে স্বামী আবার খড়ির বোঝা মাথায় করে কোথায় কোথায় না জানি ঘুরছে এদিকে সকাল থেকে সন্ধ্যা যে প্রায় ঘরে আসছে স্বামীর যে কোনো কোনো খবরই নেই ওগো ঠাকুর আমার স্বামীর সহায় থেকো ঠাকুর আমার স্বামীর সহায় থেকো সত্যবতী প্রিয়তম তুমি বেঁচে আছো প্রিয়ে স্বামী স্বামী
তুমি ঠিক আছে স্বামী? তোমার চরণের আশীর্বাদে আমার যে কিচ্ছুটি হয়নি স্বামী। তোমার চরণ পুজিব স্বামী, স্বামী গো তোমার চরণ বিনে যাবে রে তোমার চরণ পুজব স্বামী, অনারে থেকে আমি স্বামী গো বলুন স্বামী। আমি জানি না আমি ভগবানের কাছে আমার জীবনে কি পুণ্যের কাজ আমি করেছিলাম, যার জন্য তোমার মতো স্ত্রীকে আমার জীবন সঙ্গিনী হিসাবে আমি পেয়েছি। না স্বামী না, আমাকে পাপের ভাগীদার করবেন না। আমি হয়তোবা কোনো জন্মে আমি পূর্ণ করেছি, তাই তো আপনার মতো এমন স্বামী আমার ভাগ্যে ভগবান দিয়েছে। প্রিয়তম, হ্যাঁ স্বামী। আমি গিয়েছিলাম আমাদের মহারাজ রণজিতের দরবারে কিছু সাহায্যের জন্য। জানো, সাহায্য দিল না? উদার মনের মানুষ, অনেক বড় মনের মানুষ আমার মহারাজ। জানো কি করেছে? কি করেছে স্বামী? ওই তো দূরে যে জায়গা যাচ্ছে চন্দন বন, ওটা আমাকে দান করেছে স্বামী। এই বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে দেখো প্রিয়তম, আমি কত চাল ডাল এনেছি। হ্যাঁ স্বামী, অনেকগুলো চাল আর ডাল। ওই মহারাজের কৃপা করুন ভগবান। তোমার কষ্ট হয়নি তো প্রিয়? না গো স্বামী, আপনার চরণের আশীর্বাদে আমি একদম ঠিক আছি স্বামী। প্রিয়তম, এই পৃথিবীর প্রতিটি মানুষ ভালোবেসে সুখী হতে চায়, কিন্তু সবাই কি সুখী হতে পারে? পারেনি। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। আমি হয়েছি স্বামী। জানি না যা বলে লোকে সত্যি কিনা, জানি না যা বলে লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়
কি সুখী সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, আশায় আশায় তবু এই যে থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, চেয়ে চেয়ে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কেন যায়, রাধা সুখী হয়েছিল দেশে মোরায়। ভালোবেসে সুখী হতে বলো কেন যায়, রাধা সুখী হয়েছিল বিষে মোরায়, আমিও রাধার মতো হয়তো বা পাবো, হয় সবই পাবো না, সবই হারাবো। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, চেয়ে চেয়ে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, জানি না তা বলে লোকে সত্যি কিনা, বলে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। হ্যালো হ্যালো সেনাপতি মহারাজ, মন্ত্রীবর অজয় রাজকে পরাস্ত করে আমি রাজধানীতে যাত্রা করেছি, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই গহীন বনপথ আমি কি করে পারি যাবো? ওই তো সামনে সত্যবানের পূর্ণ কুটির, আজকে রাতটা ওখানে কাটিয়ে গেলে হয় না মহারাজ? সত্যবান? হ্যাঁ হ্যাঁ সত্যবান। কোন সত্যবান? মনে নেই মহারাজ, যা একদিন অভাবের তাড়নায় পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছিল, আপনি তাকে ওই চন্দন বনটি দান করেছিলেন। মনে পড়েছে, তাহলে অদূরেই কি সত্যবানের পূর্ণ কুটির? তাহলে চলো না,
আজকে রাত সত্যবানের পূর্ণ কুটিরে কাটিয়ে আগামী কাল প্রত্যুষ আমি রাজধানীতে যাত্রা করবো। তুমি শুনতে পেরেছো? রান্না হয়েছে? এই তুমি শুনতে পেরেছো? আমার বড্ড খিদে পেয়েছে। আহা, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। এই তো স্বামী, আমি এসেছি। অনেকক্ষণ বুঝে অপেক্ষা করছো? জানো, খিদের জ্বালা আমার যে সহ্য হচ্ছে না। রান্না করতে অনেক দেরি হয়েছে, তাই না? হ্যাঁ স্বামী, ঘরে তেল ছিল না, আনতে একটু দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। প্রিয়তম, সারাটি জীবন এমনি ভাবে প্রদীপের আলো হয়ে আমার এই ভাঙা ঘরে তুমি থাকবে তো প্রিয়? হ্যাঁ স্বামী, আমি তো সারাটি জীবন আপনার এই পূর্ণ কুঠিরে আমার জীবনটাকে কাটিয়ে দিতে চাই স্বামী। প্রদীপ থেকো যেন আমার ভাঙা ঘরে, তুমি আমি বাঁধব যে ঘর মনে মতো করে গো, মনে মতো করে। প্রদীপ হই রব আমি তোমার ভবঘরে, তুমি আমি পারব সে ঘর মনে মতো করে, মনে মতো করে। প্রদীপ হয়ে থেকো যেন তোমার বিনায় যে সুর বাজে আমার বিনায় তোমার বিনা যে সুর বাজি আমার বিনা তারে, তুমি আমি মিলন
ঘর বাঁধিব স্বামী, রাত অনেক হয়েছে, তুমি ঘরের দরজাটা লাগিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসছি, আপনি বিছানাটা ঠিক করে নিন। স্বামী, জানো কি, বলো। সারাটি দিন বনের মাঝে আমাকে কাঠ কাটতে হয়, আমার শরীরটা ব্যথায় ভরে গেছে। খুব ক্লান্ত লাগছে তাই না? ঠিক আছে, আপনি একটু শুয়ে পড়ুন, আমি আপনার পা শরীর মেসেজ করে দিচ্ছি। এই শুনছো? কি হলো, ঘুমন? আজ তোমাকে অনেক ভালো লাগছে। ধুরু, এখন কি আমাকে আর ভালো লাগার মতো বয়স আছে নাকি? আমার দুটি চোখ যদি তুমি লাগিয়ে দেখতে, তাহলে তুমি বুঝতে পারতে তোমাকে যে কত সুন্দর লাগছে। ঠিক আছে, হয়েছে, এবার একটু বিশ্রাম করবে না? লা লা লা। হ্যালো, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে, রাতের আসরে বসরে হলে তাই সে আমারে জানে, চাঁদ বুঝি তা জানে।
চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছ আমারে, এত যে পাওয়া কেমনে সইব, আমি নীরব আধারে আকুল ভোমরা বলিসি কথা, বাতাসের কানে কানে, চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। লা লা লা, সেনাপতি মহারাজ গোসাইজি, আজ্ঞে মহারাজ। আর কত দূর যেতে হবে সত্যবানের পূর্ণকুটি? ওই তো সামনে সত্যবানের পূর্ণ কুটির দেখা এগিয়ে যাচ্ছে। চলুন, এগিয়ে চলুন গোসাইজি, আর কত দূর যেতে হবে? আর যেতে হবে না, সুবর্ষ শীঘ্রম। এই তো সত্যবানের বাড়ি, আমি না হয় সত্যবানকে ডেকে দিচ্ছি মহারাজ। বেশ, তাই ডাকুন। সত্যবান, আরে ও বাবা সত্যবান, আরো জোরে ডাকুন, ও বাবা সত্যবান, বাড়ি আসো বাবাজি। আরো জোরে ডাকুন, সত্যবান, আরো জোরে ডাকুন। আরে ও বাবা সত্যবান। স্বামী, স্বামী, কি হয়েছে? কে যেন ডাকছে, একটু দেখুন না, এত রাতে কে এলো? এত রাতে? বাবা সত্যবান, এ কি গোসাইজি আপনি? শুধু আমি না বাবাজি, সাথে মহারাজ এসেছে। মহারাজ, আপনি আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। আশীর্বাদ করি বাচ্চ, দীর্ঘজীবী হও। মহারাজ, কি হেতু এই গরিবের বাড়িতে আগমন মহারাজ? শোনো সত্যবান, আমি গিয়েছিলাম শান্তিপুর অধিপতি অজয় সিংহকে পরাস্ত করতে। অজয় সিংহকে পরাস্ত করে রাজধানীতে যাত্রা করেছি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, গোসাইজির কথা মতো এসেছি তোমার এই পণ্য কুঠিরে। আজকের রাতটা কাটিয়ে আগামীকাল প্রত্যুষে আমি রাজধানীতে যাত্রা করব। মহারাজ, প্রিয়তম, এখন আমি কি করব? আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একটু মহারাজকে বুঝিয়ে বলি। ও কি রাজন হে, বলো। কোথায় দেব আপনার বসিবার আসন? জল মোর নাহায়ু দহরে
সারাদিন যাই অহনা হারে পারবো না ভোজন রাতে কি রাজনে কোথায় দেব আপনার বসি বারাস সত্যবতী, আমাকে ভোজন করাতে হবে না, শুধু তোমার বারান্দায় একটা শয্যা পেতে দাও। আজকের রাতটা কাটিয়ে আগামীকাল প্রত্যুষেই আমি রাজধানীতে যাত্রা করব। স্বামী, প্রিয়তম, আমি বলছিলাম কি এদিকে আসুন। সেনাপতি মহারাজ, সৈন্য সামন্ত নিয়ে রাজু, তুমি ওই বৃক্ষতলায় বিশ্রাম করো। মহারাজ, গোসাইজি, আপনি আমার সাথেই থাকো। আজ্ঞে মহারাজ, আজ্ঞে। স্বামী, মহারাজকে যদি বসতে না দেই তাহলে যে আমাদের অকল্যাণ হবে, তাকে যে অপমান করা হবে। কিন্তু কোনো কিন্তু নয়, এই তো আমাদের একখানা বস্ত্র আছে, এই বস্ত্রখানা আমরা মহারাজকে আসন পেতে দেই। বেশ, নেন মহারাজ। মহারাজ, আপনি বড্ড ক্লান্ত মহারাজ, আপনি বিশ্রাম করুন। বেশ, আবার তোমরাও ঘুমিয়ে পড়ো। গোসাইজি, ঘুমিয়ে পড়ুন। ঘুমিয়ে তো পড়বো, আমি যাতে কুলিন ব্রাহ্মণ কিনা, তাই খিদার চুটে পেটটা খালি চৌ চৌ করছে মহারাজ। গোসাইজি, আজ্ঞে ওরা তো মহারাজ। বলেছে আপনাকে ভোজন করাতে পারবে না, তাই না খেয়ে ঘুমিয়ে পড়ুন, ভোজন করতে হবে না, ঘুমান। ঠিক আছে মহারাজ, শুয়ে পড়ুন মহারাজ, শুয়ে পড়ুন। বাবা সত্যবান, হ্যালো, আরে ও বাবা সত্যবান, জি গোসাইজি। ঘরে খাবার দাবার কিছু আছে বাবাজি? গোসাইজি, জি, দুজন মানুষ, হ্যাঁ, যা রান্না হয়েছিল সন্ধ্যা রাতেতে আমরা খেয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। চিরামুড়ি কিছুই নেই। কিছুই নেই? জি না। বিছে কলা? আরে বাবা, বলছি তো কিছুই নেই। পাতা ভাতও নেই? আমি বলছি কিছুই নেই ঘরে। জল খাবেন? যত সব, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। গোসাইজি, আজ্ঞে ঘুমিয়ে পড়ুন। আজ্ঞে, আজ্ঞে, ঘুমিয়ে পড়ুন। মাগো, আরে ও মা সত্যবতী, ঘুমিয়েছ মা জননী? ও মা জননী, কি হয়েছে গোসাইজি? বলছিলাম কি মা, ঘরে খাবার দাবার কিছু আছে? কিছুই নেই গোসাইজি। আরে না থাকে চিরামুড়ি? তাও নেই, চিরামুড়িও নেই? কিছুই নেই। হাই রে হাই, ভাবতেছ এত নামি দামি মানুষ সাধারণ খাবার দিলে গোসাইজি হয়তো রাগ করতে পারে। আরে রাগ করবো না, যা আছে তাই দাও। গোসাইজি, হ্যাঁ, আমাদের গ্লাস ভরা জল আছে, জল খাবেন? শুধু জল? হ্যাঁ গোসাইজি, আর কিছু নেই? কিছুই নেই। যত সব, শুয়ে পড়ো। গোসাইজি, আজ্ঞে হুজুর। ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে, আপনিও শুয়ে পড়ুন মহারাজ, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ভগবানের বাণী, আর সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান লাভ করবে, সেই সন্তানের ভাগ্যলিপি আমাকে লিখতে হবে।
ওই তো সত্যবানের পুণ্যকুটির। এখনই আমি সত্যবানের গৃহে প্রবেশ করি। একই এই যে দেখছি রাজা রণজিৎ সিংহ এখানে শুয়েছে, তাহলে আমি কিভাবে প্রবেশ করব? যাক, দেখি কোন রকমে প্রবেশ করতে পারি কিনা। না, আমি কোনোভাবে প্রবেশ করতে পারছি না। মহারাজকে ডিঙিয়ে গেলে যে আমার মহা পাপ হবে। মহারাজকে দেখি না হই আমি গৃহে প্রবেশ করি। মহারাজ, 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 আমি বিধাতা। ভগবানের আজ্ঞাবাহাদুর বিধাতা। এই ঋষিতে সত্যবানের পণ্য কুটিরে কেন? সত্যবানের গৃহে আমার বিশেষ প্রয়োজন। কি প্রয়োজন? তা আপনার কাছে বলা যাবে না রাজন। তাহলে আমি তোকে যেতে দেব না। এ মহাবিপদ দেখছি। মহারাজকে না বলে যে আমি কিছুতেই যেতে পারছি না। ঠিক আছে মহারাজ, আসার পথে আপনাকে আমি বলে যাব। শোন, কি কাজটি করতে যাবি সেটা আগে আমি শুনতে চাই। সত্যবতীর গর্ভে একটি সন্তান লাভ করবে, সেই সন্তানের ভাগ্যলিপি আমাকে লিখতে হবে। তাই নাকি? শোনো, আমি তোমাকে যেতে দেব একটি শর্তে। সত্যবতীর গর্ভজাত সন্তানের ভাগ্যে তুমি যা লিখবে আমাকে বলে যেতে হবে। ঠিক আছে মহারাজ, আমি বলে যাব। বেশ। এই তো সত্যবান আর সত্যবতী শুয়ে আছে। এখনই আমি আমার কাজ শুরু করি। শোনো শিশু গর্ভ থেকে লিখন লেখি তোমার ভাগ্যে। শোনো শিশু গর্ভ থেকে লিখন লেখি তোমার ভাগ্যে। লিখন লেখি তোমার ভাগ্যে, তারা কারে জন্ম নিবে। কারাগারে জন্ম নিবে, শিশুকালে কষ্ট হবে। শিশুকালে কষ্ট হবে, সাগর জলে
আমার কাজ শেষ, এখন আমি আছি। মহারাজ, 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 ও তুমি এবার বলে যাও, সত্যবতীর গর্ভজাত সন্তানের ভাগ্যে তুমি কি লিখেছ? তাহলে শুনুন মহারাজ, সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান লাভ করবে। আচ্ছা। সেই সন্তান 20 বছর বয়সে আপনাকে নিধন করে আপনার সিংহাসন দখল করে। বিধাতা! 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 এ কি করে সম্ভব? আর পরিধানের বস্ত্র ছিঁড়ে আমাকে সজ্জা পেতে দিয়েছে। না, না! আমরা কি অন্যায় করেছি মহারাজ? কি করছেন? রাজরি আর সয়ে না পারে চাবুকের বাড়ি। হাতে ধরি পাহায়ে রাজনী আর সয়ে না পানে চাবুকের বাড়ি। আমাদেরকে মারে মারে ধর্ম যাবে রসা পালে রাজনী আর সয়না পারে চাবুকের কোথায় কোথায় সৈন্য সামন্ত সেনাপতি? এই মুহূর্তে সত্যবানকে ঘরের খুঁটির সাথে বেঁধে ফেলুন। বেশ, আমি তাই করছি মহারাজ। না স্বামী, না মহারাজ, মহারাজ শুধু একটিবার বলুন, আমি কোন অন্যায় করেছি না আমার স্ত্রী কোন অন্যায় করেছে? আপনি আমার কাছে খুলে বলুন। না স্বামী, এ কি করছেন মহারাজ? এ মরে যাবে। স্বামী, 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 কি হলো? বলো তুমি কোনো অন্যায় করেছো? না স্বামী, না, আমি কিছুই করিনি স্বামী। না, মহারাজ, এ মরে যাবে। সত্যবতী
স্বামী 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 সত্যবতী, ছেড়ে দাও। ও কি ভগবান হে, এত দুঃখ ছিল তোদের কপালে। সত্যবতী, হায় ভগবান, এ কি হলো? ওর প্রিয়কে ধরে দিল। ও কি ভগবান হে, এত দুঃখ ছিল তোদের কপালে। কে আছো ভাই প্রতিবেশী? একবার এসে যাও না দেখি, ও কি ভগবান হে, এত দুঃখ ছিল তোদের কপালে। ছেড়ে দাও, ছেড়ে দাও। একই সত্যবান, তোমাকে কে বন্ধন করেছে? একই সত্যবান, তোমার কি হয়েছে? আগে আগে আমার বাঁধন খুলে দাও। একই বলো তোমার কি হয়েছে? সত্যবান, জানো দাদা, জানো বিষ্ণুর পাষাণে হৃদয়হীন জল্লাদ ওই ওই রাজা রণজিৎ আমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে আমার স্ত্রীকে সে হরণ করে নিয়ে গেছে। কি? কে? এ তো অবিচার। এসো সবাই এসো, আমরা আর চুপ করে বসে থাকবো না। যেভাবে হয়ে কই রাজ্যে দিকে আমরা সবাই মিলে হয়ে যা বিয়ে করবো। চলো সত্যবান, চলো ভাই, চলো চলো। সত্যবতী, 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 মন্ত্রীবার সেনাপতি গোসাইজি, আজ্ঞা মহারাজ। আপনারা সবাই ভেবে আশ্চর্য হচ্ছেন, এই ভেবে যে রাতের অন্ধকারে সত্যবানকে ঘরের খুঁটির সাথে বেঁধে সত্যপতিকে নেবে আমি অন্ধকার কারাগারে কেন নিক্ষেপ করেছি, তাই না? তাহলে শুনুন, আমি সত্যবানের ওই জীর্ণ কুটিরের বারান্দায় নিদ্রা গিয়েছিলাম। হঠাৎ সত্যবানের ওই পূর্ণ কুটিরে আসে ভগবানের আজ্ঞা বাহাদুর বিধাতা আমাকে বলেছে ওই সত্যবানের গর্ভজাত সন্তান এই পৃথিবীতে এসে ধীরে ধীরে বড় হয়ে বীজ বছরে আমাকে নিধন করে আমার সিংহাসন দখল করবে। মহারাজ, হায় ওই সত্যবানের গর্বে জাত সন্তান আপনাকে করবে নিধন, আর আপনাকে নিধন করে সে হবে এই রাজ্যের রাজা। না মহারাজ না, তার আগে ওই কারাগারে ওই সন্তানটিকে চিরতরে খতম করে দিতে হবে মহারাজ। কিন্তু কি করে
কি করে আমি সত্যবতীর ওই গর্ভজাত সন্তানকে এই পৃথিবীতে আসার পূর্বেই নিধন করতে পারবো? আছে মহারাজ, বলুন। খাদ্যের সাথে বিষ মিশিয়ে সত্যবতীকে খাওয়াতে পারলে একেবারে শেষ মহারাজ। হ্যাঁ মহারাজ, আমিও তাই বলছিলাম। সত্যবাদী খুবই ক্ষুধার্ত, তাই তো তার সামনে খাবার নেওয়ার সঙ্গে সঙ্গে সে ক্ষুধার জ্বালায় ওই খাবারটিকে না ফেলে সে খাবারটি খেয়ে নেবে মহারাজ। উত্তম উত্তম যুক্তি আপনারা দিয়েছেন। দাসীকে ডেকে সত্যবতীর খাবারের সাথে আমি বিষ মিশিয়ে দেব, আর সেই বিষ মিশানো খাবার খেয়ে সত্যবতীর গর্ভজাত সন্তান গর্ভেই নিধন হয়ে যাবে আমার চির শত্রু। গোসাইজি, আজ্ঞে আমার মনে হয় আপনি কিছু বলতে চাচ্ছেন। বলছিলাম কি মহারাজ, বিষ হয়তো অমৃত হয়ে বিষ অমৃত? বিষ বিষ কি হয়ে যেতে পারে বলুন বলুন। মহারাজ, শাস্ত্রে কি বলেছে আপনি জানেন? কি বলেছে? শাস্ত্রে বলেছে রাখায়নে হরি মারেয়ং হরি রাখায়ন। মানি না আমি শাস্ত্রের কথা। আর তা না মানলেও সবার উপরে যে ভগবানই রয়েছে। চুপ! ভগবান বলে কোনো বস্তু নেই, ভগবানকে আমি বিশ্বাস করি না। রাজা রণজিৎ সিংহ নিজেই ভগবান। ভগবানকে আপনি বিশ্বাস করেন না? ভগবানকে 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 আপনি ভগবান? এই আপনি আমারও ভগবান, এই মন্ত্রীরও ভগবান, এই সেনাপতির ভগবান, সেই সাথে সেই সাথে আমার শাশুড়িরও ভগবান। সেনাপতি আর বিলম্ব না করে ডাকুন দাসীকে। এই কে আছিস? দাসীকে দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য ডেকেছেন? শোনো দাসী, তোমাকে ছোট্ট একটি কাজ করে যেতে হবে। কি কাজ বলুন? আমার অন্ধকার কারাগারে আছে সত্যবতী। সত্যবতীর খাবারের সাথে তুমি বিষ মিশিয়ে দিয়ে বিষ মিশানো খাবার সত্যবতীকে খাইয়ে দেবে। বলো পারবে? না না, আমি এই কাজ করতে পারবো না। এই কাজ যদি করতে পারিস তাহলে পাবে আশাকৃত পুরস্কার, তা না হলে যাবে তোর জীবন। আমি করে দেবো, করে দেবো, তবু আমাকে মারবেন না। বেশ, যাও, কাজটি ঠিক মতো করতে পারলে পাবে আশাকৃত পুরস্কার। যাও। ঠিক আছে, হ্যাঁ আমি তাই যাচ্ছি। মন্ত্রীবর, বলুন মহারাজ। সেনাপতি, মহারাজ, গোসাইজি, যতক্ষণ পর্যন্ত ওই দাসী সুখবর নিয়ে না আসবে ততক্ষণ আমি অপেক্ষায় থাকবো। যেই দিন শুনবো আমার চিরশত্রু সত্যবতীর গর্ভজাত সন্তান ওই গর্ভেই নিধন হয়ে গেছে, সেই দিনই এই রাজা রণজিৎ সিংহ শান্তির নিঃশ্বাস ফেলবে। হ্যালো হ্যালো, একটু হ্যালো 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 প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে একটু আনন্দ দেওয়ার জন্য নৃত্য নিয়ে আসছে।